দালাল ঢুকছে, দালালের কারণে বেশিরভাগ বাউল জগৎটা নষ্ট হয়ে গেছে গা। যতই তারা বেড়ে যাইবো ততই তারা প্রোগ্রাম বেশি পাইবো। তা আমি বেড়ে যাইতেও চাই না, আমি প্রোগ্রামও পাইতে চাই না। নারীরা যদি একটু কোনো রকম একটু সুন্দর হইতে পারে তাহলে তো বুঝনে যে হায়নাদার আছে না, কিছু হায়নাদারের চোখ তো গরম থাকে। তো কিছু কিছু আছে এই বাউল জগতের বাউলরাই, কিছু কিছু বাউল, সবাই না, এরা কুপ্রস্তাব দেয়, কুপ্রস্তাবের মাধ্যম দিয়ে তাদের প্রোগ্রাম তারা সেটেল করে। আর মনে করেন আমি শুনি না, আমাকে তারা দিবে না। কিন্তু ওই শিল্পীদের কথাটা কেন বললাম, যে আমার সামনে থাকা একটা কমিটি আসছে আমাকে নেওয়ার জন্য, আমাকে না দিয়ে অন্যজনকে দিচ্ছে। আমি বসা কমিটি আমার কথা বলছে, বাউল শিল্পী হাসিনা সরকারকে দিব। ওনারা বাহিরে নিয়ে কিছু দালাল আছে, কিছু শিল্পীর গো জামাই আছে, কিছু শিল্পীর গো জামাই কাজ কাম থুইয়া এই বগ অফিসে গুড় করে। আর কমিটি আসলে দৌড় দিয়া যায়, কমিটি করে বাপ ভাই বলাইয়া মানে ডাইকা ডুইকা ওই বাইনাটা নিয়ে নেয় যে আমার বই ভালো গাইবো, এ গাইবো সেই গাইবো, অমুকে কি গাইবো না গাইবো, কিন্তু পরে গিয়া শুনি যে তার বাড়ি খাই আসে। তো আবার এগুলোর ভিতরে দালাল ঢুকছে, দালালের কারণে বেশিরভাগ বাউল জগৎটা নষ্ট হয়ে গেছে গা। যতই তারা বেড়ে যাইবো ততই তারা প্রোগ্রাম বেশি পাইবো। তা আমি বেড়ে যাইতেও চাই না, আমি প্রোগ্রামও পাইতে চাই না। আমি আমার গান শুনে, আমার গান যারা শুনছে বা দেখতেছে তারা যদি আমাকে ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, আপনারা সবাই আমাকে ডাইরেক্টলি ফোন দিবেন, আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করবেন, কোনো শিল্পীর মাধ্যমে যোগাযোগ করবেন না। কারণ একটা জিনিস আজকে আমি আপনাদেরকে জানাইতে চাই, যারা গান কমিটি দেখবেন যে শিল্পীকে বলবেন যে ভাই কোন শিল্পী ভালো হবে, মনে করবেন যারা ওই শিল্পীর নামটা বেশি লয়, মনে করবেন তার সাথে অবশ্যই কিন্তু ইটিস পিটিস আছে। তা না হলে তার নাম কেন কইতে যাব? তোমার ঘরের ভিতরে তো শিল্পীর অভাব নাই। একটা বাউল সমিতির ভিতরে 200-250 শিল্পী, এদের কথা এরা বসে থাকে, এদের কথা না কয় ওই দূর বিদেশে আরো মনে করেন যে কোথায় গাজীপুর, কোথায় ওই যে টাঙ্গাইল, কোথায় নেত্রকোনা, ওদের কথা বলে। তাহলে ওদের অত চাহিদা কেন, কিসের কারণে? নিশ্চয় কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কে নাম বলে নাকি, কারো টানা নাকি? তাহলে আমার পেটও কিন্তু কিছু বাউলরা লাথি দিচ্ছে, যার জন্য আমি আজকে মুখ খুলতে বাধ্য হয়েছি। আমি একজন বাউল হিসাবে, অনেকে আমাকে বলে আপনি বাউল হিসাবে এই কথাগুলো কি করে বলেন? আমি তো বাউলের উপরে তো ঠাড়া পড়ছেই, বাউলের গজব পড়ছে, কারণ বাউল রে গজব ডাইকে আনছে। একজনের পেটে একজনের লাথি দেয়, একজনকে একজনে দেখতে পারে না। হ্যাঁ, এক মুলুবি আর এক মুলুবুরি কয় তুই ভালো না, হ্যাঁ নামাজ পড়ে আইতেছে, আর হ্যাঁ একজনে চুরি করে আইছে। চোরে মুলুবিরে কইতেছে এই বেড়া তো আমার মতো চুরি করে আইছে। আর মুলুবি মনে করতেছে আমি যে আজান দিছে নামাজ পড়তে যাবো, এই বেড়া মনে নামাজ পড়তে যাব। তাহলে ভালো যে লোক সে ভালো চিন্তা করে, আর যে খারাপ সে সর্বক্ষণ খারাপ চিন্তাই করে। আমি তো এটা বললাম যে আজকে যে আমি এই কথাগুলা বললাম, এতে মনে করেন যে বাউল শিল্পীরা যে আমার উপরে কত কীরকম ভাবে যে মানে অ্যাটাক করবে, এইটা আবার মনে করেন শুনতে পারবেন। যারা গান করা, যারা গান কমিটি, তারা যারা গান শুনে, তারা গান শুনে কিন্তু সূক্ষ্ম বিচার করে। হ্যাঁ, আর যারা গান করাইতে কমিটিরা যারা শিল্পী বায়না করতে আসেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো দালাল ধরে কোনো শিল্পী বায়না করবেন না। ডাইরেক্ট যে শিল্পী ভালো লাগবে ওই শিল্পীকে বায়না করবেন, কোনো দালাল ধরে কোনো শিল্পী বায়না করবেন না। আর যদি মনে করেন দালালের খপ্পরে পড়ছেন, তাহলে ওটা 2 নাম্বার একটা দিয়ে দিছে আপনারে, ওটা 1 নাম্বার দিতে পারে নাই।